এবার গরমকে পিছনে ফেলে আর কয়েকদিন পরে তীব্র গতিতে ধেয়ে আসছে কালবৈশাখী সহ ঝড় বৃষ্টি। এপ্রিলের শুরু থেকে যতই দিন গেছে তাপপ্রবাহ ততই বেড়েছে, তবে গত এক সপ্তাহে তাপপ্রবাহ তীব্র রূপ নিয়েছে। এর মধ্যে শুক্রবার 26শে এপ্রিল তাপমাত্রা এতটাই বেড়েছে যে সেটি গত ৭৪ বছরের রেকর্ড ভেঙেছে। এমন পরিস্থিতিতে বৃষ্টির জন্য অপেক্ষা করেছেন দেশবাসী। তো কবে থেকে হতে পারে এই ঝড় বৃষ্টি, সরাসরি আমরা লাইভ দেখাচ্ছি, ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। ভালো লাগলে লাইক করবেন, আর সবার আগে গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবর পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনে ক্লিক করে রাখুন। আর ভিডিওটি কোন জেলা থেকে লাইভ দেখছেন কমেন্ট করে জানিয়ে দিন। তো দর্শক, আমরা এই মুহূর্তে সরাসরি লাইভ স্ক্রিনে দেখতে পাচ্ছি মাসের শুরুর দিকে, মূলত মে মাসের শুরুর দিকে প্রথম সপ্তাহে দেশের বেশ কিছু অঞ্চল জুড়ে ধেয়ে আসছে তীব্র কালবৈশাখী সহ ঝড় বৃষ্টি, এবং দ্বিতীয় সপ্তাহে কিন্তু দেশের বেশ কিছু এলাকায় বজ্র সহ ঝড় বৃষ্টিপাতের আশঙ্কা কিন্তু দেখা যাচ্ছে। তো প্রথমে আমরা কোন কোন অঞ্চলে এই ঝড় বৃষ্টিপাতের সতর্কতা উঠে আসছে তা আপনাদেরকে দেখাচ্ছি। তো সঙ্গে থাকুন, প্রত্যেক গ্রাম অঞ্চলের আপডেট কিন্তু আমরা এখানে আপনাদেরকে দেব। তো অবশ্যই ধৈর্য ধরে দেখতে থাকুন। এদিকে দেখুন, ঢাকা বিভাগের নারায়ণগঞ্জ এই অঞ্চলে বৃষ্টির সম্ভাবনা, এবং ঢাকা বিভাগে বৃষ্টির সম্ভাবনা কিন্তু আছে। এবং এদিকে ঢাকা বিভাগের একটু উত্তর দিকে গাজীপুর, শ্রীপুর এখানে কিন্তু রয়েছে বৃষ্টির সম্ভাবনা, এবং ব্রাহ্মণবাড়িয়ার দিকে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তখন আগরতলার দিকে, কুমিল্লা এই অঞ্চলের দিকে বৃষ্টির সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে। এখানে ভারী বৃষ্টির সম্ভাবনা কিন্তু রয়েছে, প্রায় দেখুন 39 মিলিমিটার পর্যন্ত। এদিকে বিশালগড় এবং কসবা, এবং এদিকে আপনারা দেখুন হুমনা এই অঞ্চলে, বাসারামপুর অঞ্চলে কিন্তু বৃষ্টির সম্ভাবনা। এবং এই কিন্তু অঞ্চল গ্রাম অঞ্চল এসে এখানে দেখুন নরসিংদী, নবীনগর, ব্রাহ্মণবাড়িয়া, তার ভৈরব এবং এদিকে কুলিয়াচরং এই সমস্ত এলাকায় কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু রয়েছে। কুলিয়ারচর এখানে। তো এছাড়া এদিকে দেখুন আপনারা কটিয়াদি এই অঞ্চলে, নাসিরনগর রয়েছে, মাদরপুর এই অঞ্চলে কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে, এবং শালা, বানিয়াচং, তারপর কেন হবিগঞ্জ, নেত্রকোনা, ময়মনসিংহ বিভাগের উত্তরে জামালপুর এই অঞ্চলে, বাগমারার দিকে আরও এখানে বৃষ্টির সম্ভাবনা থাকছে। এবং এদিকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা দেখুন প্রায় 48 মিলিমিটার ঘন্টায় এখানে কিন্তু সুনামগঞ্জের উপর, নেত্রকোনার এই অঞ্চলের দিকে খুবই বৃষ্টিপাতের সম্ভাবনা বেশি। এদিকে চিরাপুঞ্জির উপর দেখুন উত্তরে, এবং এদিকে ছাতক এখানে সুনামগঞ্জ, জামালগঞ্জ এবং সিলেট এবং জগন্নাথপুরে, এবং এদিকে দেখুন আপনারা খানাইঘাট এই অঞ্চলে কিন্তু বৃষ্টির সম্ভাবনা, এবং জৈন্তাপুর রয়েছে, জাকিগঞ্জ উত্তরের অনেক এলাকায় যাওয়া, এই যে সবটুকু এলাকায় উত্তরের দিকে শিলচরও রয়েছে। এখানে উত্তরের বেশ কিছু এলাকায় কালবৈশাখী বজ্র সহ বৃষ্টিপাতের সতর্কতা কিন্তু উঠে আসছে। এরপরে বাংলা আরও বিভিন্ন অঞ্চল জুড়ে বৃষ্টিপাত ছড়িয়ে যেতে পারে। বাংলার দিকে কুমিল্লা থেকে শুরু করে ফেনী, মিরসরাই, রাঙ্গামাটি, কক্সবাজার, চট্টগ্রাম বিভাগের একাধিক এলাকায় তখন কালবৈশাখী সহ বজ্র সহ ঝড় বৃষ্টিপাতের সতর্কতা কিন্তু দেখা যাচ্ছে। প্রচণ্ড বেগে কালবৈশাখী ঝড়ের আভাস রয়েছে মূলত মে মাসের প্রথম সপ্তাহে। তো দেশের প্রায় 50% এলাকায় কিন্তু বৃষ্টিপাতের সতর্কতা কিন্তু উঠে আসছে। তবে দেশের পশ্চিমের দিকে বৃষ্টির সতর্কতা এখনও পর্যন্ত উঠে আসেনি। যদি আবহাওয়া পরিবর্তন ঘটে, যদি বৃষ্টি চলাকালীন সময় যদি এখানে বিস্তার লাভ করে বৃষ্টিপাত হয় তাহলে হতে পারে, তবে সম্ভাবনা কিন্তু কম রয়েছে। পশ্চিমবঙ্গের উপর তীব্র তাপপ্রবাহ বয়ে যাওয়ার সম্ভাবনা, এখানে বৃষ্টির সতর্কতা এখনও পর্যন্ত উঠে আসেনি। যদিও স্থানীয় বিক্ষিপ্ত হয় সেটি ভালো, তবে বৃষ্টির সতর্কতা কিন্তু এখনও পর্যন্ত উঠে আসছে না। তো প্রথম সপ্তাহে দেশের এখানে পূর্ব দিকে, বাংলার পূর্ব দিকে বেশ কিছু এলাকায় কালবৈশাখী বজ্র সহ বৃষ্টিপাতের সম্ভাবনা, এবং দ্বিতীয় সপ্তাহের দিকেও কিন্তু চট্টগ্রাম বিভাগের অনেক এলাকায় বৃষ্টির সতর্কতা রয়েছে। চট্টগ্রাম, কাপ্তাই, রাঙ্গামাটি, লক্ষ্মীচড়ি, সন্দ্বীপ, বান্দরবন, তারপরে দিকে বাঁশখালী এবং দেখুন তজুমউদ্দিন, সরপেশন, এই যে সবটুকু এলাকায় কিন্তু যদি মহানগর হুগম হয় তাহলে ভারী বৃষ্টিপাত হবে। যে এই সমস্ত অঞ্চল জুড়ে কিন্তু বৃষ্টিপাতের প্রবল সতর্কতা কিন্তু উঠে আসছে। আবহাওয়ার ইউরোপিয়ান এবং আমেরিকান মডেল থেকে দেখা যাচ্ছে প্রচণ্ড ঝড় বৃষ্টিপাতের সতর্কতায় যে প্রথম সপ্তাহের শেষের দিকেও কিন্তু চট্টগ্রাম বিভাগের অনেক অঞ্চলে বৃষ্টির সতর্কতা কিন্তু উঠে আসছে। কুতুবদিয়া, তানসি, আলীকদম, কক্সবাজার, রোকিয়া, বাঁশখালী, বান্দরবন, চট্টগ্রাম, কাপ্তাই, রাঙ্গামাটি, লক্ষ্মীচড়ি সবটুকু এলাকা জুড়ে কিন্তু কালবৈশাখী সহ ঝড় বৃষ্টিপাতের সতর্কতা উঠে আসছে। তো আমরা নজর রাখছি, অবশ্যই আমাদের সঙ্গে থাকবেন। দেখুন মূলত এই যে মে মাসে বেশ কিছু বৃষ্টিপাতের সতর্কতা মে মাসের দিকে, তবে এদিকে দেখুন মে মাসের প্রথম অথবা দ্বিতীয় সপ্তাহের দিকে কিন্তু এদিকে দেখুন চন্দ্রনগর, কলকাতার দিকে ভারী বৃষ্টিপাতের সতর্কতা, হাবড়া, বসিরহাট, এদিকে দেখুন বারুইপুর, ডায়মন্ড হারবার, কোলাঘাট এবং ছাগদা, শান্তিপুর, যশোর এবং দেখুন খুলনা বিভাগের অনেক অঞ্চলে বজ্রসহ কালবৈশাখী ঝড় বৃষ্টিপাতের সতর্কতা কিন্তু উঠে আসছে। তো এখনও পর্যন্ত আরও অনেক সময় রয়েছে, তো সঙ্গে থাকবেন আমরা আপনাদেরকে জানাবো আবহাওয়ার কোনো ধরনের পরিবর্তন আসলে। তো এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।